চলুন এক নজরে দেখে নিই কীভাবে ইনওয়ার্ক জবসে ডিপোজিট করতে হয়। প্রথমে ওপরের 3 ডট আইকনে ক্লিক করুন। এরপর ডিপোজিট মেনু অপশনে ক্লিক করুন। একটি নতুন পেজ ওপেন হবে। এখানে প্রথমেই দেখা যাবে আর্নিংস ট্রান্সফার অপশন। আপনি চাইলে আপনার উপার্জিত ব্যালেন্স থেকে ডিপোজিট ব্যালেন্সে টাকা ট্রান্সফার করতে পারেন, তবে এর জন্য আপনার আর্নিং ব্যালেন্সে অন্তত $1 থাকতে হবে। যখনই আপনার ব্যালেন্সে $1 থাকবে, আপনি ট্রান্সফার নাও বাটনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে কত অ্যামাউন্ট ট্রান্সফার করতে চান তা লিখে দিন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার টাকা সফলভাবে ডিপোজিট ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। এবার দেখা যাক কিভাবে আপনি টাকা ডিপোজিট করবেন। এজন্য আপনাকে পেজে একটু নিচে আসতে হবে, যেখানে ডিপোজিট মেথডস অংশটি দেখতে পাবেন। এখানে আপনি বিভিন্ন পেমেন্ট মেথডের অপশন পাবেন, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, ডাচবাংলা মোবাইল ব্যাংকিং এবং বিনান্স। আপনি যে মাধ্যমে ডিপোজিট করতে চান সেটির ওপর ক্লিক করুন। উদাহরণস্বরূপ আমি এখানে বিকাশ বেছে নিচ্ছি। বিকাশের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ডায়ালগ বক্স ওপেন হবে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে। এখানে আপনি জানতে পারবেন $1 সমমান কত টাকা এবং মিনিমাম কত টাকা আপনি ডিপোজিট করতে পারবেন। অ্যাকাউন্ট ডিটেলস এই অংশে এখানে আপনি দেখতে পাবেন কোন নম্বরে টাকা ডিপোজিট করতে হবে। নিচে একটি কপি অ্যাকাউন্ট নাম্বার বাটন থাকবে, সেখানে ক্লিক করলে নাম্বারটি কপি হয়ে যাবে। ইনস্ট্রাকশনসের একদম শেষ লাইনে লেখা থাকে সেন্ড মানি টু বিলো নাম্বার, অর্থাৎ এই নাম্বারে আপনাকে বিকাশের মাধ্যমে সেন্ড মানি করতে হবে। এখন আমি নাম্বারটি কপি করলাম। এরপর বিকাশ অ্যাপটি ওপেন করব, অথবা আপনি চাইলে ডায়াল করেও করতে পারেন। আমি এখানে অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি। বিকাশ অ্যাপে হোম পেজ আসলে সেন্ড মানি অপশনে ক্লিক করব। এরপর কপি করা নাম্বারটি এখানে পেস্ট করে নেক্সট বাটনে ক্লিক করলাম। আমি $5 ডিপোজিট করতে চাই, তাই এখানে 500 টাকা লিখে দিলাম, $1 = 100 টাকা হিসেবে। তারপর পিন দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলাম। এখন স্ক্রিনে দেখছি যে টাকা পাঠানো সফল হয়েছে এবং নিচে একটি ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে। আমি সেটি ক্লিক করে কপি করে নিলাম। এরপর আবার চলে যাব ইনওয়ার্ক জবস ওয়েবসাইটে। এবার আমাদের ডিপোজিট ফর্মটি পূরণ করতে হবে। প্রথমে অ্যামাউন্ট USD অংশে আপনি কত ডলার সেন্ড করেছেন তা লিখবেন। আমি যেহেতু 500 টাকা পাঠিয়েছি এবং প্রতি 100 টাকা সমান $1, তাই এখানে আমি 5 লিখে দিচ্ছি। এরপর ইয়ন অ্যাকাউন্ট আর নম্বর অংশে যে নম্বর থেকে টাকা পাঠানো হয়েছে সেই নম্বরটি দিতে হবে। আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নম্বরটি লিখে দিলাম। তারপর আছে ট্রানজ্যাকশন আইডি, যে আইডিটা বিকাশ থেকে সেন্ড করার পর কপি করেছিলাম সেটি এখানেই বসাতে হবে। এরপর পেমেন্ট প্রুফ, এটি একদমই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। সব তথ্য ঠিকঠাকভাবে দেওয়ার পরে নিচে সাবমিট ডিপোজিট বাটনে ক্লিক করবেন। সাবমিটের আগে অবশ্যই একবার ভালো করে দেখে নেবেন সব তথ্য সঠিক আছে কিনা। এরপর কনফার্ম এন্ড সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ডিপোজিট রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে। সাধারণত 1 থেকে 24 ঘন্টার মধ্যে ডিপোজিট ব্যালেন্সে যুক্ত হয়ে যায়, তবে অনেক সময় এর চেয়ে কম সময়ও লাগে। আমার ক্ষেত্রে মাত্র 5 মিনিটের মধ্যেই ডিপোজিট ব্যালেন্সে যুক্ত করে দিয়েছে। আমরা যে ডিপোজিট করলাম তার হিস্ট্রি কিভাবে চেক করা যায়? আবারও 3 ডট আইকনে ক্লিক করব। তারপর ট্রানজ্যাকশনস অপশন থেকে ডিপোজিট মেনুতে ক্লিক করব। এখানেই আমরা দেখতে পারব যে কিছুক্ষণ আগে যে ডিপোজিট করেছি তার স্ট্যাটাস এখন রিভিউইং দেখাচ্ছে। চলুন 5 মিনিট অপেক্ষা করি। 3 মিনিটের মধ্যেই আমার ডিপোজিটটি অ্যাপ্রুভ করা হয়েছে। দেখুন এখানে অ্যাপ্রুভড লেখা দেখা যাচ্ছে, অর্থাৎ আমার ডিপোজিট ব্যালেন্সে টাকা যুক্ত হয়ে গেছে। এভাবেই খুব সহজেই আপনি ইনওয়ার্ক জবসে ডিপোজিট করতে পারবেন। আপনি যদি এখনও না জানেন কিভাবে ইনওয়ার্ক জবসে জব পোস্ট করতে হয়, তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি ছিলাম অর্ণি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ইনওয়ার্ক জবসের সাথেই থাকুন। ধন্যবাদ।